নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটি মসজিদ নির্মাণ করবেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের মুসলিমনগর মধ্যপাড়া অর্থাৎ নারায়ণগঞ্জ ফতুল্লা থানার মুসলিমনগর মধ্যপাড়ায় এমন একটি মসজিদ স্থাপন করা হয়েছে। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যায় এই মসজিদটার দিকে তাকিয়ে থাকে। এটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। 1961 সালে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। যাদের এই মসজিদের পিছনে অক্লান্ত পরিশ্রম আছে, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ভালো রাখবেন, এই দোয়াই করি। গত 2 মাস আগে দেখেন, এখানে এসি লাগানো হয়েছে 4টা। আলহামদুলিল্লাহ, যারা বর্তমানে এই কমিটিতে আছেন তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মসজিদটার উন্নয়ন করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। এই মসজিদের সৌন্দর্য সম্পর্কে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এখন আপনাদেরকে এই মসজিদের ভিতরে নিয়ে যাচ্ছি। ওকে, এখন আমি প্রবেশ করছি মসজিদের ভিতরে। এখন বর্তমানে গরমের সময়, এই গরমের সময় মুসল্লিরা যখন ভিতরে প্রবেশ করে তাদের অন্তর শীতল হয়ে যায়। এসি থাকার কারণে মুসল্লিরা খুব আরামে এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। তো শুনলাম যে এই এসির জন্য এখনো বকেয়া আছে অনেক টাকা। তো আপনারা দেখলেন ভিতরের। তো আপনাদেরকে বলি, আপনারা যদি এলাকার মসজিদের পিছনে 1 টাকা ব্যয় করেন, তাহলে কিন্তু এর ফল আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে। দেখেন, বাংলাদেশের অনেক মসজিদ আছে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে। পাগলা একটা মসজিদ আছে, যেমন অনেক টাকা পয়সা ওঠে, এখানে বস্তায় বস্তায় টাকা ওঠে। কিন্তু দেখবেন আপনার এলাকায় যে মসজিদটা আছে, এই মসজিদের ইমাম সাহেব এবং যে মুয়াজ্জিন সাহেব আছে, তাদেরকে বেতন দেওয়াটাই কষ্ট হয়ে যায়। তারা কিন্তু খুব কষ্টে চলাফেরা করে, কষ্টে তাদের জীবিকা নির্বাহ করে। তারা বলতেও পারে না যে আমি কষ্টে আছি। এবং এমনকি আপনার মসজিদের উন্নয়নও ঠিক মতো হয় না। কারণ কি? টাকা পয়সার অভাবে, আর্থিক সমস্যার কারণে এলাকার মসজিদগুলো উন্নয়ন হয় না। ইমাম সাহেবরা খুব কষ্ট করে চলাফেরা করে। আপনারা কি করবেন? ওই বড় বড় মসজিদগুলোতে টাকা পয়সা দিবেন, কিন্তু একটু কম দিয়ে চেষ্টা করবেন যে আপনার এলাকার যে মসজিদ, ওই জায়গায় দান খরচ করতে। আপনার এলাকার মসজিদগুলি যখন উন্নত হবে, তখন কিন্তু আপনার এলাকার একটা ইমেজ বাইরের মানুষের কাছে বড় হবে। দুনিয়াতে আপনি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটি মসজিদ নির্মাণ করেন, আখিরাতে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন। সুতরাং আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। আপনার এলাকার মসজিদ, আল্লাহ তাআলার যে ঘর, তার জন্য অন্তত কিছু টাকা হলেও দান করার চেষ্টা করবেন। এতে করে কি হবে? আপনার তো উপকার হবেই। এই এলাকার যেই মসজিদ, ইমাম সাহেব, যে এলাকার মসজিদের যে উন্নয়ন খুব সুন্দরভাবে হবে। আপনি অনেক সওয়াব পাবেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন।